আসসালামু আলাইকুম। দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা মনে হচ্ছে যে সব বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না আরবি দ্বিতীয় পত্রে, যার ফলে তোমরা কোনো রেসপন্সও করছো না বা বুঝতে পারছো কি পারছো না সে ব্যাপারটা তোমরা জানাচ্ছ না, কমেন্ট সেকশনে বলে রেখেছি। আর দ্বিতীয়ত তোমাদের কাছে একটা দাবি থাকবে যে তোমরা যারা দেখছো শিখছো, হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ড যারা আছে, তোমাদের ক্লাসমেট যারা আছে, মাদ্রাসায় যারা পড়ো, তাদেরকে তোমরা এই ব্যাপারটা শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, এইখানের এই অমুক জায়গায় অমুক চ্যানেলে এই বিষয়গুলো টপিক আকারে শেখানো হয়, ছোট ছোট ভিডিও আকারে শেখানো হয়, যাতে করে তোমাদের যেন অনীহা না আসে, যেন মানে খারাপ না লাগে, বেশিক্ষণ অল্প সময় বসে তোমরা শিখে ফেলবা। এই কারণে ছোট ছোট করে ভিডিও তৈরি করে দিচ্ছি। তো চলো, আমরা এর আগের ভিডিওতে আমরা ফেইল এর গঠন সম্পর্কে নিয়ে আলোচনা করেছিলাম, অতীতকালের মাদি করিব পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা কি কি শিখবো? মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই, যে 6টা, এর ভিতর থেকে আমরা এক একটা করে শিখবো, ছোট ছোট ভিডিও বানাই। ঠিক আছে, বেশি বড় বানাবো না, এক একটা করে 6টা, আরো 4টার জন্য 4টা ভিডিও বানাবো। তো চলো শুরুতে আমরা করি, কোথায় যাব? মাদি বাঈদ, মাদি, ঠিক আছে, বাঈদ, মাদি বাঈদ। এই মাদি বাঈদ কাকে বলে? হ্যাঁ, আমরা 6 তো পড়তে শিখেছি। তো এখানে তোমার বইতে দেখো, তুমি সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, যে ফেইল দ্বারা দূরবর্তী অতীতকাল, তাহলে কি বলবো? যে ফেইল দ্বারা মানে যে কাজ দ্বারা দূর, এখানে মূল কথাটা কি? দূরবর্তী। ঠিক আছে, কি হবে? দূরবর্তী অতীতকালে কোনো কাজ করেছিল, কোনো কাজ করেছিল, এতটুকু লিখি কারণ এখানে তোমাদেরকে 4টা জিনিস দেখাবো। করেছিল, এতটুকু লিখি, কোনো কাজ করেছিল, কোনো কাজ মানে দূরবর্তী অতীতকালে কোনো কাজ, এতটুকু লিখি। করেছিল বা হয়েছিল, করেছিল না বা হয়েছিল না, সেই বিষয়টা এখন এখানে চলে আসবে। ঠিক আছে, এই পড়ার সময় এখানে 4টা বিষয় খেয়াল রাখতে হবে, কারণ আগের ভিডিওতে আমি তোমাদের বেসিক বলে দিয়েছিলাম যে কিভাবে করতে হবে। আমরা জানি একটা মাসদার নিব, এতটুকু খেয়াল রাখবে, যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করেছিল বা করেছিল না, হ্যাঁ, এরকম বুঝায়, তাকে আমরা ফেলে মাদি বাঈদ বলবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই ফেল গঠন করার জন্য আমরা জানি একটা মাসদার নিতে হয়, ঠিক না? ফেল গঠন করতে হলে কি করতে হয়? একটা মাসদার নিতে হয়। যেরকম আমরা আন-নাসরু, এটা পরিচিত, এরকমই দিয়ে শিখি, একটা শিখলে সব পারবো। আন-নাসরু এটা হচ্ছে মাসদার। এই মাসদার থেকে আমরা মূল অক্ষর কি নিব? নুন কে নিব। নুন, প্রথমে নুন, তারপরে কে আছে? সদ কে নিলাম, তারপরে কে আছে? র, নাসরু। এই 3টা অক্ষরকে কি করব? যুক্ত করব। 3টা অক্ষরকে যুক্ত করলে কি হবে? নুন সদ র। নুন সদ র হলো, শব্দ তো আর হয়নি। শব্দ হয়েছে? আমরা আগে শিখেছিলাম শব্দ যখন বানাবো পড়ার জন্য, পড়ার উপযোগী করে বানাবো, এবং এই শব্দটা কোথায় আছে, কি ধরনের শব্দ, এবং এই ধরনের ফেলটা দ্বারা আমরা কি বুঝবো, কি ধরনের ইন্ডিকেট দিতে চাচ্ছে। এইভাবেই তো কোরআন হাদিস বুঝতে হবে যে কি বুঝাচ্ছে, কি ধরনের শব্দ, এখানে কি ধরনের শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা কি ধরনের তথ্য দিতে চাচ্ছে আমাদেরকে, সেটা বুঝতে হবে না? তো সেই ক্ষেত্রে আমাকে এই শব্দটা, যে নুন শব্দ 3টা অক্ষর যুক্ত হয়েছে কিন্তু শব্দ তো হয় না, এখন শব্দটা পরিমাপ করতে হবে না আমাদের, কোন লেভেলের শব্দটা সেটা বুঝতে হবে না, এবং এই লেভেলের শব্দটা কতদূর পর্যন্ত পাওয়ার, কি বুঝাতে চায় সেটা বুঝতে হবে না। সেটা বুঝতে পারলে তো আমি ভাষাটাও বুঝবো, প্লাস কোরআন হাদিস বুঝবো, প্লাস আমাদের পড়াও বুঝবো। ঠিক না? তাহলে এখানে কি বলবো? যে এটাকে শব্দ বানাতে হলে আমরা কি বলেছিলাম? 2টা জিনিসের দরকার হয়। কি কি? মারুফ আর মাজহুল। কি বলেছিলাম? মারুফ, ঠিক আছে, মারুফ ওয়া মাজহুল, মাজহুল। এই মারুফ আর মাজহুলের দরকার হবে। কার দরকার হবে? মারুফ আর মাজহুল। এক আরবি যে কোনো একটা ফেল বানাতে হলে কাকে কাকে দরকার হয়? মারুফ আর মাজহুলের। এছাড়া আরবি ফেল বানানো যায় না। যোগ করতে পারবো, ভালো কথা, কিন্তু এখানে এটাকে পড়বো কিভাবে, কোন অবস্থায় পড়বো, এটাকে কোন ক্যাটাগরিতে ফেলে পড়বো, এটা আমার জানতে হবে না? এইটা যে ক্যাটাগরিতে ফেলতে চাই তাহলে লাগবে মারুফ অথবা মাজহুল।
মারুফ অথবা মাজহুল। যদি আমি মারুফে এই অতীতকালের শব্দটাকে বানাতে চাই, তাহলে প্রথমে অক্ষরে জবর দেবে, এগুলো আগের ভিডিওতে শিখেছি। দ্বিতীয় অক্ষরে জবর, জের, পেশ, তিনটার যে কোনো একটা দিতে পারবো। কেন তিনটা কি দেওয়া যাবে? তিনটা তো দেওয়া যাবে না, একটা, যে কোনো একটাই, তিনটা থেকে যে কোনো একটা। কেন তিনটা থেকে যে কোনো একটা দিতে পারবো? মন চাইছে তাই না, বাবের কারণে। কিসের কারণে? বাবের কারণে, বা বাব অনুযায়ী। আমরা যখন মনসায় বংশ করবো তখন এই বাব আসে। বাব অনুযায়ী 43টা বাব শুনেছি। বাব অনুযায়ী মাঝের অক্ষর কি হবে? জবর, জের, পেশ। কি কারণে? মারুফের কারণে। কি কারণে? মারুফের কারণে। এবং অতীতকাল বোঝানোর জন্য কি আসবে? জবর। ঠিক আছে, এটা হলো। এখন আমরা বানাচ্ছি কোথায়? মাদি বাঈদে। হ্যাঁ, করিবে বলেছিলাম কদ যুক্ত করতে হয়। পেলে শুরুতে কি যোগ করতে হয়? কদ। আর এটা শুরুতে কি যোগ করতে হবে জানো? কানা। কি যোগ করতে হবে? কানা। কানা, এই কানা যোগ করতে হবে। বাইদ বানাতে হলে কানা যদি যুক্ত না করো তাহলে বাইদ হবে না। কানার পরে ফেলে মাজির সিগাটাকে বসালে এটা বাইদ হয়ে যাবে, মানে দূরবর্তী কাল বুঝাবে। তাহলে কি? সে সাহায্য করেছিল। কে করেছিল? সে করেছিল। ঠিক না? কর্তা জানা আছে কে? সে। কিন্তু এটা মারুফে আছে, কারণ কি? প্রথম অক্ষরে মারুফ হলে আমরা বলেছি প্রথম অক্ষরে মাস্ট বি জবর হতে হবে, শেষ অক্ষরেও অতীতকাল বোঝানোর জন্য মাস্ট বি জবর হতে হবে মারুফ হতে হলে। ঠিক না? প্রথম অক্ষর আর শেষ অক্ষর। তাহলে মারুফের জন্য দুটো কাজ, যে প্রথম অক্ষরে মাস্ট বি জবর এবং দ্বিতীয় অক্ষরে জবর, জের, পেশ, এই তিনটা থেকে যে কোনো একটা। যে কোনো একটা। তাইলে আমি ব্যবহার করতে পারবো এটা বাব অনুযায়ী। এটা কি অনুযায়ী ব্যবহার করতে পারবো? বাব অনুযায়ী। ঠিক আছে, তাহলে এখানে বাব অনুযায়ী কি আসবে? জবর আসবে। কি আসবে? জবর আসবে। না স র। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি মারুফ অনুযায়ী এটা বানালাম। এবার চলো এটা মাজহুল অনুযায়ী বানাই। অর্থাৎ এটা মারুফ অনুযায়ী তো এটার কাজের কর্তা কে ছিল সেটা বলতে পারি। এখন যদি বলি কানা নাসারা যায়েদুন, যায়েদ সাহায্য করেছিল। কানা নাসারা খালেদুন, খালেদ কি করেছিল? খালেদ কি করেছিল? সাহায্য করেছিল, অনেক আগে করেছিল। ঠিক না? অনেক আগে বুঝিয়েছিল। খালেদ 10 বছর আগে সাহায্য করেছিল আমাকে। খালেদ 5 বছর আগে আমাকে সাহায্য করেছিল। তাহলে কি বলবো? কানা নাসারা খালিদুন, খালিদুনি, খালেদ আমাকে সাহায্য করেছিল অনেক আগে। ঠিক না? এই হবে বিষয়টা। মারুফ হল কে সাহায্য করেছিল? খালেদ। জানা আছে না কর্তা? আর যদি কর্তা যদি সরাসরি উল্লেখ না করা হয় তাহলে কি? সে। সেকে তাকে আমি বলতে পারবো সে মানে খালেদ। এই তো। আচ্ছা, এটা গেল। এবার আসো যে আমরা এইটাকেই কি বানাবো? মাজহুল বানাবো। অর্থাৎ কাজের কর্তা জানা থাকবে না। আমরা বানালাম, কিন্তু অতীতকাল বোঝানোর জন্য শেষের যে চিহ্নটা এটা আমরা পরিবর্তন করতে পারবো না, কারণ শেষের অক্ষরের যে হরকতটা হয় সেটা কি? অতীতকাল বোঝানোর জন্য পরিবর্তন হয় প্রথম দুইটাতে। পরিবর্তন হয় প্রথম দুইটা। যে প্রথমটাকে আমরা বলি ফা কালিমা। কি বলি? ফা কালিমা। দ্বিতীয়টাকে কি বলি? আইন কালিমা। ঠিক না? এবার আমরা মাজহুলের অধীনে বানাতে চাই। এবার আমরা কার অধীনে? মাজহুলের অধীনে বানাতে চাই। চলো, তাহলে মাজহুলের অধীনে বানাতে হলে এই প্রথম অক্ষরে পেশ দিতেই হবে। পেশ দিতেই হবে, না দিলে হবে না। মাজহুল বলে প্রথম অক্ষরে তিনটা অক্ষরের প্রথম অক্ষর মানে ফা কালিমাতে তুমি পেশ দিতেই হবে। এবং দ্বিতীয় অক্ষর যেটা, এখানে কোনো বাবের পাওয়ার চলবে না, এখানে জেদ দিতেই হবে। তার মানে মাজহুল বলছে তুমি যদি এই শব্দটাকে বানাতে চাও মাজহুল, অর্থাৎ কাজের কর্তা জানা নয়, জানা নাই, যে সাহায্য করা হয়েছিল। সাহায্য করা হয়েছিল। দেখো পার্থক্য কি হলো অর্থের। আগেরটায় কি বলেছে? সে সাহায্য করেছিল। সে সাহায্য করেছিল। কে করেছিল? সে। কিন্তু এখানে বলেছে সাহায্য, তাকে সাহায্য করা হয়েছিল। তাকে সাহায্য করা হয়েছিল। কে করেছিল? এগুলো খুঁজতে যাও না, জাস্ট এটা বুঝো। তাকে সাহায্য করা হয়েছিল জানা আছে? তুমি জানো, মনে করো এখন জানোই না, সাহায্য করা তো হয়েছিল, এইরকম আর। ঠিক আছে, তাহলে শুরুতে কানা থাকবে ওই একই রকম। কানার কোনো পরিবর্তন আসবে না। মারুফেও কোনো পরিবর্তন আসবে না, মাজহুলেও কোনো পরিবর্তন আসবে না। আসবে শুধু মূল যে ভার্বটা, সেই মূল ভার্বটা মানে মূল সিগাটার পরিবর্তন আসবে। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে 14 সিগাতে যাবো। ক্লাস 6 এ ওটা তোমরা দেখেছো। এ হচ্ছে মারুফ এবং মাজহুল। এবার আসো মারুফ মাজহুলে চিনলাম, আরো দুইটা হতে পারে। আরো দুইটা কি? সে দুইটা হচ্ছে, এখন যদি আমি শুরুতে একটা মা যুক্ত করে দিই না, তাহলে মা কানা নুসির, এটা কি হয়ে যাবে জানো? নাবাচক হয়ে যাবে। মাজহুলের এটা নাবাচক। এই মাটা যখন ছিল না, হাবাচক মাজহুল ছিল। কি ছিল?
হাবাচক মাজহুল ছিল। এখানে কি হাবাচক যখন ছিল তাকে সাহায্য করা হয়েছিল, এখন কি তাকে সাহায্য করা হয়েছিল না, তাকে সাহায্য করা হয়েছিল না। হ্যাঁ, ব্যাকরণের ভাষায় এভাবে অর্থটা আসবে, কিন্তু আমরা কি বলবো, তাকে সাহায্য করা হলো না বা তাকে সাহায্য করা হয়নি, এভাবে। হ্যাঁ, তাকে কেউ সাহায্য করেনি, এভাবে বলবো। তাহলে কিন্তু গ্রামারের ভাষায় কি বলবো, তাকে সাহায্য করা হয়েছিল না। কাকে? তাকে। কে করছিল না সেটা সেটা জিজ্ঞাসা করো। কেউ করেছিল, জানি না কে করছিল না। এটা ছিল মাজহুল। এবার যদি এটাকে মারুফ বানাই তাহলে কি করব? চলো এটা মুছে ফেলি। তাহলে কি, সে সাহায্য করেছিল, নাসাবা, মা কানা নাসাবা। তাহলে মাটা কোথায় বসে? কানার আগে বসে। মাটা কোথায় বসে? কানার আগে বসে। কানার পরে কখনো মা বসে না। কদের পরে মা বসছে আমরা দেখছি, কিন্তু মাটা এখানে কানার আগে বসেছে। আর সারা জীবন খেয়াল রাখবে, মা সব সময় কানার আগেই বসে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের বিষয়টা। তো মারুফ এবং মাজহুল আমরা এটা চিনে ফেললাম। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মাজি ইস্তেমরারি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।